হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আরও একটা নতুন ভিডিওতে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমরা তো খুব একটা ভালো নেই, সে তো লাস্ট কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো জানতে পারছেন। মেয়ের শরীর খারাপ, আমারও শরীরটা ভালো না। আসলে টেনশন তো প্রচণ্ড হচ্ছে মেয়েকে নিয়ে, সেই জন্য আর কি স্ট্রেসটা সামলে তো শরীরেই যাবে না। মনকে যতই শক্ত করি শরীরে এসেই দাঁড়ায় শেষে। মায়েরও শরীরটা ভালো না, বিকাশেরও শরীর ভালো না, বাড়ির সবাই আর কি একটা যা হয় মানসিক চাপ থেকে। অনেক দিন মানে 3-4 দিন হয়ে গেছে গাছগুলোতে জল দেওয়া হয়নি, তাই জন্য এখন বেরিয়েছি একটু গাছে জল দেব। ভাবলাম বাইরে থেকে একটু ভিডিও করি। তো কালকে তো সরস্বতী পুজো, মানে আমি ভিডিওটা হয়তো কালই আপলোড হবে। কালকেই সরস্বতী পুজো, তা আমি ডেইলি ব্লগ না করলেও কি করি, চেষ্টা করি যে যে স্পেশাল দিনগুলো থাকে, যেমন কোনো পুজো থাক বা যা কিছু, সেই দিনগুলোতে এক একটা ব্লগ আমার যে আর কি করতে। তো সরস্বতী পুজোতে যেমন বাড়িতে পুজো টুজো না হলেও কি আমাদের আর্ট স্কুল আছে পিসির বাড়িতে, সেখানে আমাদের সরস্বতী পুজো হয়, সেখানে সব কিছুই নিজে হাতে জোগাড় টোগাড় করে করি। সেটার ভিডিও আমি শেয়ার করব বলে ভেবে রেখেছিলাম। মেয়ের স্কুলের এই সমস্ত আছে, কিন্তু দাঁড়ান আপনাদের দেখাই। প্রচণ্ড কাশি হচ্ছে। এই দেখুন, এখানে একটা উচ্ছে গাছ ছিল, একদম মরে সুতো হয়ে গেছে। আর এখানে আপনা থেকে একটা সর্ষে গাছ হয়েছে। সর্ষে ফুলের এই রঙটা কি দারুণ লাগে না, হলুদটা কি ব্রাইট। মানে এখানে আমরা, এটা আমাদের রান্নাঘরের জানালা, আর এখান থেকে ডিমের খোসা টোসাগুলো ছুঁড়ে সব এপারে ফেলি। এদিক থেকে কোনো ঘরবাড়ি নেই, যত দূর দেখবেন পুরো ফাঁকা, সেই অত দূর। এইসব আমাদের এদিকটাই আর কি জঙ্গলের মতো। তো এইখানে ফেলি কেন কি, এখানটা ডিমের খোসা, সবজি খোসা যতটা বাড়ি চাটাটা ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিই। মাঝে মাঝে কি কোদাল দিয়ে এরমভাবে তুলে নিয়ে এই প্লাস্টিকগুলো ওই দিকে জলের দিকে আলাদা ফেলে দিই, আর ওগুলো নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিই। আর এই সর্ষে ফুলের যে হলুদ রঙটা কি যে দারুণ ব্রাইট লাগে, ফ্রেশ একদম কালার। কি অগোছালো নোংরা একটা ব্যাকগ্রাউন্ডে কত সুন্দর একটা ফুল না। তো যাই হোক, মেয়েকে নিয়ে বারবার রাতেবেলা জেগে বসে থেকেছি, সোয়েটার পরিনি ওকে নিয়ে। ও বারবার টয়লেটে যাচ্ছিল, পটি হচ্ছিল, যেতে উঠতে আর কি ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, নাক আটকে রয়েছে, কাশি হচ্ছে। তো কালকেরে পিসির বাড়ি হয়তো যাব, পুজো আছে যেহেতু, যদি পিসিকে কিছু হেল্প করতে লাগে তো সেই জন্য হয়তো পুজো জোগাড় টোগাড় করতে একটু যেতে হবে। কিন্তু ভিডিও আর সেভাবে কিছু করা হবে বলে আমার মনে হচ্ছে না, করব না, ইচ্ছাও নেই। কারণ মেয়েকে রেখে তো বাড়িতে যাব, আর ও এত খিটখিটে হয়ে গেছে না মেয়ে, যে কি বলবো। তো খুবই খিটখিটে হয়ে গেছে, ছাড়তেও চাইছে না আমাকে, বলছে না তোমাকে যেতে হবে না। তাও যেতে লাগলে জানি না, বিকাশকে বলেছি যে যেতে, যদি বিকাশ একা যায় তো যাবে, তা না হলে আমাকে যেতে হবে। তো এখন আমি ভাবছিলাম কি, এখন মেয়েও ঘুমাচ্ছে, আমি ভাবছিলাম কি, এই যে আমাদের বাড়িটা দেখুন বাইরের দিক থেকে কেমন দেখতে লাগে, ইনকমপ্লিট। শুধু ইনকমপ্লিট বলবো না, কি বলবো জানি না, মানে পুরানো দেয়াল টিয়ালগুলো এরকম ছিল, তার উপর দিয়ে আবার এরকম কলম করে ঘরগুলো করা হয়েছে। এটা কিনা বুঝতে পারছেন, কোনো একদিন পরে না আপনাদের আমার এই ছোটো ভাঙাচোরা বাড়িটার হোম ট্যুর দেবো। তো আমি এখন একটু তৈরি করব বাসন্তী ক্ষীর। কিছুটা সোশ্যাল মিডিয়া থেকে অনেক কটা ভিডিও থেকে আইডিয়া পেয়েছি, আর কিছুটা নিজের আর কি, মানে দেখুন, কিছু তো কারোর না কারোর দেখেই শিখি, বাট যেটা দেখেছি সেটা যে হুবহু আমি এক্সিকিউট করতে পারবো তেমনটা তো না। তো কিছুটা আবার নিজের মতো চেঞ্জেসও এসে যাবে। তো সেরকমই আইডিয়াগুলো পেয়েছি 2-3টে ভিডিও থেকে, তারপর আবার নিজের কিছু ওর মধ্যে দিয়েছি আর কি, দিয়ে করেছি। কারণ সরস্বতী পুজো মানেই তো হলুদ রঙের একটা ব্যাপার থাকে। এটা সাদা অপরাজিতা গাছ, মানে অপরাজিতার ফুলটা সাদা হবে। তো এখনও ঠিকঠাক এখানে রোদ আসে না বলে গাছটা বড়ই হচ্ছে না। আর এই পেঁপে গাছটার কেন যে এই অবস্থা হয়েছে জানি না, আজকে একটু জল দিলাম অনেক দিন পর। হ্যাঁ, তো যেটা বলছিলাম, সরস্বতী পুজো মানেই হলুদ, মানে বাসন্তী রঙের শাড়ি,
মেন তো আমার পিসির বাড়িতে দেখেছি আর কি সরস্বতী পুজোতে খিচুড়ি হয়, সব জায়গাতেই হয়তো ভোগের খিচুড়িটাই হয়, সেটা হলুদ কিংবা বাসন্তী পোলাও, বাসন্তী রঙের শাড়ি। মানে সরস্বতী পুজোর সাথেই বাসন্তী রঙটা যেন বেশ অতপ্রতভাবে জড়িয়ে আছে একটা। সরস্বতী পুজো কথাটা মাথায় এলেই বাসন্তী রঙের শাড়ির কথাটা আগে মনে আসে না, যদিও এখন কতজন আর হলুদ শাড়ি পরছে, এখন যত সুন্দর সুন্দর করে পরা যায়, সাজা যায়, তারপরও যেন ঠিক সরস্বতী বললে মানে সরস্বতী পুজোতেই ছোটো ছোটো বাচ্চাদের লাল হলুদ শাড়ি পরেই যেন দেখলেই সরস্বতী পুজোটা ঠিকঠাক মনে আসে। তো সেখান থেকেই মাথায় রেখে আজকে আমি তৈরি করব আজকে একটু বাসন্তী ক্ষীর। তো চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব, দেখা যাক কেমন হয়। ক্ষীর তো মিষ্টি আইটেম ভালোই হবে খেতে আশা করছি, আর দেখা যাক আমি কতটা ঠিকঠাক বানাতে পারি। তো চলুন আর বেশি বকবক না করে রান্নাটা শুরু করা যাক। মেয়ে ঘুমাচ্ছে, ও উঠে পড়লে আর হবে না, আজকে আমাকে আবার পড়াতেও যেতে হবে মেয়েকে রেখে। ভিডিওটা শুরু করার আগে চালটা ধুয়ে আর ছাঁকনিতে এইভাবে জলটা ঝরাতে দিয়ে গিয়েছিলাম। জল ঝরে চাল বেশ একদম শুকনো শুকনো হয়ে গেছে। বাবা এত কাশি হচ্ছে আমার। তো এই দেখুন, এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেবো। একদম মিহি গুঁড়ো করবো তা তেমন না, মানে দু একবার ঘুরাবো, যতটা যা গুঁড়ো হবে হবে। একটু দানা দানা থাকলে অসুবিধা নেই, পুরো পাউডার না হলেও চলবে। ওরবার চাল থাকলে পুরো পায়েসের মতো খেতে লাগবে, তার জন্য একটু চালটাকে গুঁড়ো করে নেবো। হালকা জ্বর জ্বর আছে তো আমার, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, ওই জন্য এসে একটা হাইনেক গেঞ্জি পরে নিলাম, গলাটা চাপা থাকবে না তো, বড্ড গলা খুসখুস করছে। তো এই দেখুন চালটা একটু একটু ভিজে ছিল বলে এইভাবে মিক্সির গায়ে আটকে আটকে গেছে, এটা একটু চামচ দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলেই হবে আর কি। এবারে আমি একটা পাত্র দিয়ে দিলাম, এক্ষুনি জ্বালাবো না, এর মধ্যে দিয়ে দিই এই চালের গুঁড়োটা আর 4টে এলাচ হামানদিস্তা একটু ভালো করে গুঁড়ো করে তারপরে দেব। এলাচ পাউডার দিলেও হতো, তো আমার তো এলাচ পাউডার থাকে না, তাই জন্য আমি গুঁড়ো করে দিই। এবার এর মধ্যে দুধ দিয়ে দেবো, ফুল ক্রিম মিল্ক হলে ভালো হতো, কিন্তু আমাদের আশেপাশে কোনো দোকানেই ফুল ক্রিম মিল্কটা পাওয়া যায় না, তার জন্যই নর্মাল আমুলের যে টোন্ড মিল্ক, এটা টোন্ড মিল্ক বোধহয়, এটাই দিয়ে দিচ্ছি। তো এই আন্দাজে বলছি, চালটা আমি মেপে নিয়ে নিই, ধরুন যদি 50 গ্রাম মতো চাল থাকে তার জন্যই হাফ লিটার মতো দুধ এরকমই থাকে। তো চালটা যা নিয়েছি 50 গ্রাম মতো হবে, তার থেকে খুব বেশি হবে না, কম হবে বেশি হবে না। এদিকে যতক্ষণে ওটা হচ্ছে ততক্ষণে আরও কয়েকটা কাজ এগিয়ে রাখি। ওই মিক্সির বাটিটাই নিয়েছি, আলাদা করে আর ধুইনি, চালই তো গুঁড়ো ছিল ওতে। ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বাতাসা, মানে ওই 50 গ্রাম কি 100 গ্রাম মতো বাতাসা, দেখে বুঝতে পারছেন আমি অত মেপে করছি না। আর বেশ কিছুটা কেশর, ভালো ব্র্যান্ডের কেশর নিলে ভালো কালার আসবে। আমি বেশ অনেকটাই নিয়েছি, ক্যামেরায় বোঝা যাচ্ছে কি জানি না, এভারেস্ট কোম্পানির কেশরটা আমি এখানে ইউজ করছি, জাফরান। এবার এটাকে একসাথে ভালো করে গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে দিলে কী হবে, দুধে মিশে যেতে ভালো সুবিধা হবে, আর জাফরানটা থেকে কালারটাও ভালো আসবে। এর ফাঁকে বেশ অনেকটা সময় এটাকে নাড়াচাড়া করেছি, দেখতেও পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে। আমি অতটা তো সবটা ভিডিও করিনি, কারণ এটা সময় লেগেছে, আর দুধ যেহেতু উতলে পড়ে তাই জন্য সমানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হয়েছে, এতে তো আর কিছু করার নেই, শুধু বারবার করে নেড়েই যেতে হয়েছে। তো এটা যখন বেশ ঘন হয়ে গেছে, একটু তুলে ওই চালের দানাগুলো মানে গুঁড়োগুলোকে টিপে দেখলাম, এমনিতে তো গুঁড়ো তো নরম হয়েই গেছে। এবার ওই মিষ্টিটা মানে বাতাসাটা দিয়ে দিলাম। তো বাতাসাটা গরম দুধে গোলার সাথে সাথেই দেখুন কি সুন্দর ঘন কালারটা এসে যাচ্ছে। এবার এটা খুব ভালো করে মিক্স করতে হবে, তো আমি ভালো করে মিক্স করে নিই, তারপর আবার আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি। ফ্লেভারটা আর একটু এনহ্যান্স করার জন্য আমি এখানে 1 চামচ গোলাপ জল দিচ্ছি, ওই বিরিয়ানিতে যে রোজ ওয়াটার ইউজ করি আর কি, ওটাই বাড়িতে ছিল, 1 স্পুন দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করছি, আর বেশ ঘন করতে হবে, তবে ঠান্ডা হলে এটা আর একটু ঘন হয়ে যাবে, সেই হিসাবে এটা রাখবো। একটু ঢাকা দিয়ে রাখছি যাতে গোলাপ জলের যে গন্ধটা সেটা ভালোভাবে ওর মধ্যে স্টে হয়ে যায়, তারপর আবার খুলে এটা গার্নিশ করব। তো আমার মনে হয় সাজানোর জন্য না, যে পাত্রে সাজানো হবে তাতে তাড়াতাড়ি এটা ট্রান্সফার করে দেওয়াই ভালো, কারণ তারপরে যখন ঠান্ডা হবে না, উপরে একটা সর মতো পড়বে, তাহলে তার উপরে কিছু জিনিস যা কিছু দিয়ে যে গার্নিশ করব সেটা করতে সুবিধা হবে।
এটা আমি অন্য পাত্রে ট্রান্সফার করে মিনিট 15 রেখে দিয়েছিলাম। তারপরে এবার আমি একটু এটাকে ডেকোরেট করব। তো আমি যেহেতু জাফরান মানে কি বলবো, এটা বাসন্তী ক্ষীর আমি বলছি, কিন্তু এটাকে বলা যেতে পারে জাফরানি ক্ষীর, যেহেতু জাফরানের কালারটা দিয়ে এটা হয়েছে, আর এর মধ্যে জাফরানের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আছে। তো আমি উপর থেকে একটু কেশর ছড়িয়ে দিলাম সাজানোর জন্য, আর আমি একটু আমন্ড দেবো, একটু আমন্ড কুচি করে উপর থেকে ছড়িয়ে দেব। আর এখানে আমার বাড়িতে ভালো একটা একটু একদম ক্ষীরের মতো খেতে একটা সন্দেশ ছিল। তো আমি সেই সন্দেশটাকেই ক্রাশ করে এই উপর থেকে একটু সাজিয়ে দিচ্ছি। তো এখানে সন্দেশ না দিয়ে খোয়া ক্ষীরটা দিয়েও কিন্তু ডেকোরেট করলে সাথে সাথে খেতে আমার মনে হয় ভালোই লাগবে। তো এই তো আমার সাজানো গোছানো সব কিছু কমপ্লিট। একটা বাটিতে ধরছিল না বলে মানে ওই ছোটো বাটিটাতেও আবার একটু দিয়ে দিয়েছি। এটা গরম গরম খেতে যতটা না ভালো লাগবে, আমার মনে হয় এটা ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগবে। তো আমি এটা এখন কিছুক্ষণের জন্য ফ্রিজে দিয়ে দিই, একটু ঠান্ডা হলে তারপর টেস্ট করব। বেশিক্ষণ হয়নি, মিনিট 20 ফ্রিজে রেখেছিলাম। তারপরে ভাবলাম এটাকে ভালো করে একটা ছবি তোলা দরকার, যেটা আমি থাম্বনেইলে দেব, বা মানে কি বানিয়েছি সুন্দর করে সেটা ছবি তুলে রাখা দরকার। তাই আবার বার করে নিয়ে এসেছি। আর বিকাশ এসে গেছে, বিকাশকে আমি টেস্ট করাবো, তার জন্য আবার একটু বার করে নিয়েছি। তো বড় বাটিটা আবার আমি ফ্রিজে দিয়ে দেবো। এবার এটা বিকাশকে দিয়ে টেস্ট করাবো। আমার সব এক্সপেরিমেন্ট ওর উপরই অ্যাপ্লাই হয়। নাও ঠান্ডা ঠান্ডা বাসন্তী ক্ষীর খেয়ে বলো তো কেমন হয়েছে। বাবা, এ যেন তো মনে হচ্ছে কি একটা আইসক্রিমের মতন লাগছে। কীরকম ফ্লেভার বলো তো, ঠিক কেমন লাগছে? যেন আইসক্রিম আইসক্রিমের মতন লাগছে। কি বানিয়েছো এটা? বাসন্তী ক্ষীর। হুম। আচ্ছা মনে হচ্ছে ভালো কি না সেটা বলো। হুম, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে একদম। এটা মনে হচ্ছে যেন আইসক্রিম, ওই কেশর আইসক্রিমের মতন লাগছে। জাফরানি ফ্লেভার। হুম। এটা সরস্বতী পুজো কে মাথায় রেখে কালারটা করেছি, সেই হিসাবে বাসন্তী ক্ষীর নাম দিয়েছি। এটার নাম জাফরানি ক্ষীর হতে পারতো। দারুণ হয়েছে একদম, খুবই সুন্দর হয়েছে। সে হাসছে, ওর তো পেট খারাপ, ওকে তো দেওয়া যাবে না, দুধের জিনিস তো ওর হুম, বারণ। আচ্ছা তুমি খাও। দারুণ হয়েছে, পুরো যেন মনে হচ্ছে এটা আইসক্রিম খাচ্ছি। এটা আর একটু বরফ হয়ে গেলে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগবে খেতে। তোমাকে হুম। টেস্ট করাবো বলে তাড়াতাড়ি নিয়ে চলে এলাম, তা না হলে আর একটুখানি রাখলে বেশ একদম চিল্ড হয়ে গেলে হুম। স্বাদটা ভালো লাগবে। হুম। এই পড়ন্ত বিকেলের সূর্যটা কি দারুণ লাগে না? আর পাখিদের পাশাপাশি ওই আকাশে উঠছে ঘুড়ি, সেটাকেও যেন মনে হচ্ছে একটা পাখি। আপনারা জানি না ক্যামেরায় বুঝতে পারছেন কি না, এই যে ঠিক আমার আঙুলের সোজাসুজি এইটা, ওখানে আরও অনেক ঘুড়ি উঠছে, আর সাথে মাঝে মাঝে এক ঝাঁক পাখি যাচ্ছে, কিন্তু আমি যখন থেকে ক্যামেরাটা ধরলাম আর পাখি যাচ্ছে না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এই বাসন্তী ক্ষীরের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন, তাহলে রান্নাতে আর কি উৎসাহ পাবো। প্রশংসা পেতে কার না ভালো লাগে বলুন। আর হ্যাঁ, ভালো যদি না লাগে, ভুল ত্রুটি থাকে, সেটাও অবশ্যই জানাবেন। সরস্বতী পুজো খুব ভালো করে কাটাবেন। আসছি, টাটা।